পোষণ ট্র্যাকারে নতুন ভার্সানে যখনই লগ ইন করতে যাচ্ছেন, নতুন ভার্সান অর্থাৎ 21.9 ভার্সান লগ ইন বা সাইন ইন করতে যাচ্ছেন, তখন আপনার সামনে ঠিক এইরকম মেসেজ আসছে, ইনভ্যালিড মোবাইল নাম্বার, পাসওয়ার্ড ইত্যাদি দেখাচ্ছে। তো এইরকম যদি হয় তাহলে আপনি কিভাবে সমাধান পাবেন? তো দেখুন, এই যে দেখাচ্ছে ইনভ্যালিড মোবাইল, ইমেল, পাসওয়ার্ড ইত্যাদি দেখাচ্ছে। তো এটা একটা সমস্যা। নতুন যে ভার্সান পোষণ ট্র্যাকারের ক্ষেত্রে 21.9 ভার্সানে এই সমস্যা সকলেরই আসছে। তো এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় বা সমাধান কি করে করা যায়, এবং যদি আপনার একাধিক সেন্টার থাকে তাহলে কিভাবে আপনারা একাধিক সেন্টার একটা মোবাইল থেকে করবেন, সেটাও আজকে এই ভিডিওতে দেখাবো। তো আসুন দেরি না করে শুরু করা যাক। একদম প্রথম থেকে আপনাদের সঙ্গে দেখাবো যে কিভাবে পোষণ ট্র্যাকার আমরা আপডেট করে বা ইনস্টল করে আমরা সেটা করব। একদম প্রথম থেকে দেখাচ্ছি, চলুন। তো দেখুন, আমরা পোষণ ট্র্যাকারটা যদি ইনস্টল করতে যাই তাহলে এইরকমভাবে ইনস্টল হচ্ছে, এবং সেখানে এই দুটো দেখুন, নিউ অথেন্টিকেশন সিস্টেম ইমপ্লিমেন্টেড ফর লগ ইন, মানে লগ ইন করার সময় অথেন্টিকেশন সিস্টেমটা করে নেবে। আপনার মোবাইল নাম্বারটা যে আপনারই মোবাইল নাম্বার, ওটিপির মাধ্যমে অথেন্টিকেট করবে। আর একটা জিনিসও দেখুন এখানে রয়েছে, মাইনর বাগ ফিক্সেস। তার মানে ছোটো ছোটো যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো ফিক্সেস মানে ঠিকঠাক করে দেবে, এইরকম মোটামুটি নতুন ভার্সানের এইরকম রয়েছে। এটা লাস্ট আপডেটেড হয়েছে দেখুন নভেম্বর 13, 2024 সাল। আমাদের আপডেটেড ভার্সানটা মোবাইলে আসতে অনেক সময় একটু সময় লেগে যায়। তো যাই হোক, এখানে যেটা বলছে যে মোবাইল নাম্বারটা অথেন্টিকেট করতে হবে। এই অথেন্টিকেট করার জন্যই ওটিপিটা নিতে হবে আমাদের। ওটিপি কীভাবে নেব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, পোষণ ট্র্যাকারটা ইনস্টল হলেই আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ওটিপিটা আমরা নেব। দেখুন, এখানে অনেকক্ষণ ধরে ইনস্টলিং ইত্যাদি এসবগুলো হয়ে যাচ্ছে। তো এই রকম হওয়ার কারণটা হচ্ছে, যখন ইন্টারনেট কানেকশানটা খুব একটা ভালো না থাকে তখন এই সমস্যাগুলো কিন্তু আসে। তো সময় একটু লাগবে, অনেকক্ষণ ধরেই আমার এরকম হচ্ছে, সময় একটু লাগবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। কি কি সমস্যা আপনাদের আসতে পারে সবই আমি আলোচনা করে দেবো এই ভিডিওতে, এবং একাধিক সেন্টার যদি থাকে সেক্ষেত্রে কীভাবে করবেন সেটাও আলোচনা করব। তো দেখুন, অনেকক্ষণ পরে হলো, এবারে আমি ওপেন করে নেবো এখান থেকে। তো ওপেনে টাচ করে ওপেন করে নিলাম। ওপেন করার সময় দেখবেন আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস আসবে। এটা বলছে অ্যালাউ পোষণ ট্র্যাকার টু অ্যাক্সেস ডিভাইসেস লোকেশান। প্রথম যেটা রয়েছে হোয়াইল ইউজিং দিস অ্যাপ, এইখানটায় ক্লিক করে নিচ্ছি আমি। ক্লিক করার পরে দেখুন এই মেসেজটা, অ্যালার্ট মেসেজটা আসবে। এখান থেকে আমাদের প্রসিড এনিওয়েতে ক্লিক করতে হবে। প্রসিড এনিওয়েতে ক্লিক করছি, কুইট করবেন না। তারপরে অঙ্গনারী ওয়ার্কারে ক্লিক করতে হবে। অঙ্গনারী ওয়ার্কারে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে নিচে যে অ্যারোটা রয়েছে, অ্যারোতে দুবার টাচ করে আমার ডান করে নিতে হবে। করে নিলাম। করবার পরে ল্যাঙ্গুয়েজটা কনফার্ম করে নিলাম। এগুলো সব আপনারা জানেন, এগুলো আমি বারবার মানে বেশি করে বলে সময় নষ্ট করতে চাইছি না। এরপর যেটা আপনাদের করতে হবে সেটা একটু ভালো করে দেখুন। এই জায়গাটাই হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে। এই যে লগ ইনে আপনারা করে ফেলবেন, প্রথমেই লগ ইনটা করবেন। লগ ইন আপনি করবেন না, প্রথমে লগ ইন না করে আপনি কী করবেন, ফরগেট এমপিন পাসওয়ার্ডে ক্লিক করবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। প্রথমে যে লগ ইন করার সেটা লগ ইনটা করবেন না, ফরগেট এমপিন পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো আসুন, ফরগেট এমপিন পাসওয়ার্ডে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে এইবারে আপনাকে মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিলাম মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা দিয়ে জাস্ট বাইরে একটা ক্লিক করলাম। ক্লিক করে দেখুন ওই টাইপ করার সংখ্যাগুলো চলে গেল। এবারে গেট ওটিপিতে আমি ক্লিক করছি। তো এগুলো আপনারা সব মোটামুটি জানেন। এবার দেখুন, ওটিপিটা কারোর ক্ষেত্রে আসছে না, দেরি হচ্ছে আসতে। এটা হচ্ছে আর কিচ্ছু না, নেটওয়ার্ক সমস্যা। নেটওয়ার্কটা যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। তো ওটিপিটা চলে এসছে আমার কাছে, ওটিপিটা আমি এখানে দিয়ে দেবো। তো দেখুন, এইবারে ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড প্রসিড এখানে আমি ক্লিক করে নিলাম। ওটিপিটা 5 মিনিট ভ্যালিডিটি থাকে। ওটিপি না আসার কারণ আপনার মোবাইলে নেটওয়ার্কটা ঠিক মতো নেই। তো যাকে বলে টাওয়ার নেই বা ইন্টারনেট নেই, এটা ঠিক করে নেবেন, দেখবেন ওটিপি চলে আসবে। আর একটা ওটিপি না আসার কারণ হতে পারে, সেটা হচ্ছে আপনার মোবাইলে ধরুন অনেক মেমোরি হয়ে গেছে বা মেসেজ অনেক এসে গেছে, মেসেজ ফুল এরকম হতে পারে। তবে সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন, সেই সম্ভাবনা কম। আমার যা মনে হয় ওটিপি না আসার কারণ হচ্ছে আপনার মোবাইলের নেটওয়ার্কটা ঠিকমতো না থাকলে কিন্তু ওটিপি নাও আসতে পারে। তাই ইন্টারনেট কানেকশানটা যেন ঠিকঠাক থাকে। এরপরে দেখুন এন্টার এমপিন, সেট এমপিন যেটা আর কি, এখানে দেখুন এটা এমপিনটাকে আমরা সেট করে নেবো। এই যে সেট এমপিন বলছে, সেট এমপিনটা আমরা করে নেব। দু জায়গায় আমরা
সেট এমপিন করে নেবো। একই এমপিন দু জায়গায় দিতে হবে, যেটা আপনার পুরনো এমপিন ছিল ওটাই সেট করুন, কোনো অসুবিধা নেই। নতুন কিছু করতে চাইলেও করতে পারেন। দেখুন আমি পুরনো এমপিনটাই যেটা ছিল সেটাই আমি দু জায়গায় দিয়ে দিলাম, দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করলে দেখুন এমপিন হ্যাজ বিন রিসেট হয়ে গেল। হওয়ার পরে এইবারে আপনাকে লগ ইন করতে হবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন ভালোভাবে। এইবারে আমরা লগ ইনটা করবো। তো লগ ইনে ক্লিক করে নিলাম। লগ ইনে ক্লিক করে এইবারে লগ ইন করতে হবে ওই মোবাইল নাম্বার এবং যে এমপিনটা সেট করলাম সেই এমপিন দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে, এবার এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে তো দেখুন যেই টাচ করছি তখন আপনার সামনে এই রকম আসতে পারে কোনো কিছু। তো এইরকম যদি আসে টাচ কোথায় দেবেন সেইটা জায়গাটা পাচ্ছেন না, জাস্ট বাইরে একটা ক্লিক করে নেবেন। দেখুন আমি এই বাইরে একটা ক্লিক করে নিলাম। বাইরেটা ক্লিক করলে চলে গেল। তারপর এই মোবাইল নাম্বারের জায়গায় আমি আবার এলাম। মোবাইল নাম্বারের জায়গায় এসে এইবারে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে এবারে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডও দিয়ে দিলাম। পাসওয়ার্ড মানে এমপিন। এইবারে দেখুন আপনার যদি একটা সেন্টার হয়, এই যে দেখুন রিমেম্বার মি আছে না, একটা সেন্টার যদি হয় রিমেম্বার মিতে একটা টিক মেরে নেবেন। টিক মেরে নিয়ে এই সাইন ইনটা আমি এবার করে নেব। আবার বলছি যদি আপনার একটা সেন্টার হয় তাহলে আপনি এই রিমেম্বার মিটা টিক করে নেবেন। টিক করে নিয়ে এই সাইন ইনে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনারা বারবার এটা আবার ওটিপির জন্য কিছু করা লাগবে না। ঠিক আছে, এবারে এইটা কিন্তু মাঝে মাঝে আসতে পারে। প্রসিডিওর নিয়েতে বারবার ক্লিক করতে হবে। দেখুন আমি প্রসিডিওর নিয়েতে ক্লিক করছি। দেখুন প্রসিডিওর নিয়েতে টাচ করলাম, একাধিকবার টাচ করতে হতে পারে। এইখানে আরেকটা কথা বলি, আপনাদের একটা মনে মনে ভয় পাচ্ছেন আপনারা যে দেখুন এই সেন্টার নাম্বার এটা 0 আসছে। তো 0 এটা জাস্ট সার্ভার প্রবলেম। এই নতুন সিস্টেমের জন্য সবার যে 0 আসবে এমন না, কোনো কোনো ক্ষেত্রে এরকম এসে যাচ্ছে। তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। তো এইবারে আপনারা ডেলি টেকিংয়ে দেখুন টাচ করে নিলাম। ডেলি টেকিং গিয়ে দেখুন সেন্টারটা যদি ওপেন হয়ে থাকে ওপেন দেখাবে, না থাকলে ওপেন আপনারা করে নেবেন। তো একটু সময় নিচ্ছে। দেখুন এখানে কিন্তু সেন্টারটা ওপেন হয়ে গেছে, ওপেন কিন্তু দেখাচ্ছে। দেখুন এখানে ওপেন হয়ে গেছে, ওপেন দেখাচ্ছে। তো এইরকমভাবে আমরা এই কাজটা করে নেব। এবার দেখুন আমি তো রিমেম্বার করেছিলাম, রিমেম্বার ফোন নাম্বার পাসওয়ার্ডে করেছিলাম। এবার যদি আমি এই অ্যাপ থেকে একদম বেরিয়ে আসি, ধরুন আমি এই অ্যাপটা থেকে একদম বেরিয়ে যাচ্ছি, ধরুন আমি এই অ্যাপ থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এই মোবাইলে আবার এই অ্যাপে পোষণ টাকার অ্যাপে গেলাম। দেখুন আবার কিন্তু এখানে চলে আসবো। চলে এসে প্রসিড অ্যানিওতে ক্লিক করতে হবে। প্রসিড অ্যানিওতে ক্লিক করলে আবার আপনি চলে আসবেন। এবার দেখুন এই যে নিচে খেয়াল করুন, এই যে নিচে এই অ্যারোটা রয়েছে বা এই যা যা রয়েছে, আমি যদি এই হোমে টাচ করি, হোমে টাচ করলে আমি আবার হোমে চলে যাব। দেখুন হোমে টাচ করলাম, হোমে গেলে হোমে চলে গেলাম। এবারে দেখুন আমি একদম ব্যাকে যাচ্ছি, মানে আমি একদম বেরিয়ে যাচ্ছি অ্যাপ থেকে। তো বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে সব ক্লোজ করে দিলাম। সব যা যা আছে আমি সব ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমি আবার পোষণ ট্র্যাকারটায় গেলাম। দেখুন আবার পোষণ ট্র্যাকারে যাচ্ছি। দেখুন আমাকে আর লগ ইন করা লাগবে না, যেহেতু আমি রিমেম্বার করে রেখেছিলাম। রিমেম্বার না করলেও লগ ইন করা লাগে না, তবে রিমেম্বার করে রাখলে আপনার বেশি সুবিধা। ঠিক এই মাঝে মাঝেই কিন্তু এইটা আসবে, কুইট করবেন না, প্রসিড অ্যানিওতে ক্লিক করবেন। দেখুন আবার কিন্তু সেন্টারে আমি চলে এসেছি। এবার যা যা কাজ আপনার করবেন। এইবার দেখুন যদি আপনার আরেকটা সেন্টার থাকে তাহলে আপনার কি করতে হবে। আরেকটা সেন্টারের ক্ষেত্রেও ওই ওটিপি নিয়ে নিতে হবে। দেখুন আমি এইবারে নিচে মোর অপশানে ক্লিক করছি। মোর অপশানে ক্লিক করে আমি এই লগ আউট করে দিচ্ছি। লগ আউট ওকে করে দিলাম। লগ আউট হয়ে গেল। লগ আউট হয়ে যাওয়ার পর দেখবেন আপনার সামনে এটা আসবে। আবার প্রসিড অ্যানিওতে ক্লিক করতে হবে, অঙ্গনারি ওয়ার্কারে যেতে হবে। অঙ্গনারি ওয়ার্কারে গিয়ে এইবারে আপনাকে কিন্তু ফরগেট এমপিনটা আবার একবার ওই সেন্টার আরেকটা সেন্টারের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারের সাথে এটা করে নিতে হবে। তো সেটা আমি আর দেখালাম না, সেটা করা সময় নষ্ট হবে। কিভাবে করেছি সেটা দেখিয়ে দিলাম। আপনার পুরনো যে এমপিন আছে সেটাই আপনি সেট করতে পারবেন। এইবারে আসুন আমরা লগ ইন কীভাবে করব সেটা দেখুন। তো লগ ইন করার জন্য দেখুন এই যে গেট ওটিপির নিচে এই যে দেখুন এখানে আমি দেখিয়েই দিই আপনাদের সুন্দর করে। এই যে লগ ইনের জায়গা, এখান থেকেও আপনি লগ ইন করতে পারবেন বা এখান থেকে আপনারা লগ ইন করতে পারবেন, বা আমরা যদি অ্যাপের পেছনে চলে যাই, মানে অ্যাপের ব্যাকে যাই যদি, তাহলে এখান থেকে লগ ইনে ক্লিক করেও আমরা লগ ইন করতে পারবো। তো দেখুন এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করে নিলাম। আর একটা সেন্টারের ফোন নাম্বার দিয়ে আমি লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন যেই আমি ফোন নাম্বার দিতে যাচ্ছি এরকম আসছে। তো এরকম আসলে আর কিছুই না, আপনি বাইরে একটা ক্লিক করবেন। দেখুন আমি এরকম জায়গায় একটা ক্লিক করে নিচ্ছি, এই জায়গাটায় একটা ক্লিক করব, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। দেখুন ক্লিক করলাম, এবার চলে এলো। আবার আপনি মোবাইলের জায়গাটায় টাচ করে নিলাম। দেখুন মোবাইল নাম্বার দিয়েছি, এবার পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড মানে এমপিন দেবো। তো এমপিন আমি দিয়ে দিলাম। দিয়ে আপনি
রিমেম্বার মি করতে পারেন, কোনো অসুবিধা নেই। করে নিয়ে জাস্ট সাইন ইন করছি। এটা কিন্তু আর একটা নাম্বার আমি দিলাম, দেখুন আর একটা নাম্বারেও গেট ওটিপি করে নিয়েছিলাম, এটা কিন্তু হয়ে গেল। আবার প্রসিডে নিয়েতে ক্লিক করতে হবে, হয়ে গেল। এইবারে দেখুন এইখানে একটা জিনিস খেয়াল করুন, আগের সেন্টারে সেন্টার কোড দেখাচ্ছিল 0, এই সেন্টারে সেন্টার কোড কিন্তু 0 দেখাচ্ছে না, 11 ডিজিট কিন্তু দেখাচ্ছে। তো এটা কোনো কোনো সেন্টারের ক্ষেত্রে এরকম হতে পারে, জাস্ট এটা সার্ভারে সমস্যা, যেহেতু এই প্রশান্ত টাকার অ্যাপটা আপডেট হচ্ছে, আপডেটেড ভার্সানের ক্ষেত্রে এই সমস্যাটা আসতে পারে। এটা কোনো অসুবিধার কিছু নেই, কোনো ভয়ের কিছু নেই, আপনি আপনার কাজ করে নেবেন। ডেলিটা কি দেখুন টাচ করলাম, এটা আরেকটা সেন্টার। তো দেখুন এখানে কিন্তু সেন্টার কোড দেখাচ্ছে, যে 11 ডিজিট কোড আছে সেই কোডটা কিন্তু এখানে সুন্দর শো হচ্ছে, তাই না? তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটা কিন্তু দেখুন সেন্টার ওপেন হয়েছে, সব কিছু হয়েছে, সব হয়েছে। এবারে ঠিক এই রকমভাবে আপনারা করে নেবেন। যতগুলো সেন্টার আপনার আছে সব সেন্টারের জন্য একবার করে ওটিপিটা আপনার নিয়ে নিতে হবে এই অ্যাপে, আর ওই মোবাইল নাম্বারটা জাস্ট অ্যাপকে চিনিয়ে দিতে হবে। এই মোবাইলের সঙ্গে এই মোবাইল নাম্বার, মানে এই মোবাইলের অ্যাপের সঙ্গে ওই নাম্বারটাকে চেনাতে হবে একবার। এইভাবে আপনি একাধিক সেন্টার লগ আউট করে লগ ইন করতে পারবেন, কোনো অসুবিধার কারণ নেই। ওটিপি না আসার কারণ হচ্ছে আপনার মোবাইলের নেটওয়ার্কটা ঠিক মতো নেই, এটা হচ্ছে মানে ইন্টারনেট কানেকশানটা ঠিক মতো নেই। তার কারণ আপনি ওটিপি যখন চাইবেন সেই কমান্ডটা যাবে ওই সার্ভারে গিয়ে হিট করার পরে তারপরে আপনার এখানে ওটিপিটা আপনার মোবাইল নাম্বারে আসবে। কিন্তু সার্ভারে যাওয়ার জন্য তো ইন্টারনেট কানেকশানটা ঠিক মতো থাকার দরকার, সেটা যদি ঠিক না থাকে তাহলে যাবে কী করে, তাই না? তো দেখুন আমি কিন্তু দুটো সেন্টার লগ ইন করে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে করব আমরা। জাস্ট একবার গেট ওটিপি করে নিতে হবে, এমপিনটা রিসেট করে নিতে হবে, পুরনো এমপিন রিসেট করে নিতে পারবেন, এবং একাধিক সেন্টার কিন্তু আপনি এইভাবে করে নিতে পারবেন। আর একটা সেন্টার হলে রিমেম্বার করে নেবেন, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হওয়ার কথা না। দেখুন এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে দেখুন আমি একদম সব ক্লোজ করে দিচ্ছি, সব ক্লোজ করে দিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমি আবার প্রশান্ত টাকাটা টাচ করে নিলাম। দেখুন যে সেন্টারটা আমি ওপেন করেছিলাম ওই সেন্টারেই আমি আবার চলে যাব, ওই সেন্টারটাতেই থাকবো। আবার লগ আউট করে যদি অন্য কোনো সেন্টারে যাই তাহলে সেই সেন্টারে যাব। দেখুন এই প্রসিড এনিওয়ে দিচ্ছে, প্রসিড এনিওয়েতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন ওই যে সেন্টার যেখানে 11 ডিজিট কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, 11 ডিজিট কোড কিন্তু এখানে দেখা যাচ্ছে, আগেরটায় 0 দেখাচ্ছিল। তো এই সেন্টারে কিন্তু আমি আবার চলে এসেছি। যে সেন্টারে লগ ইন অবস্থায় থাকবে সেই সেন্টারেই আপনি আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, যাতে তাদেরও এই সমস্যার সমাধান যাতে তারাও খুঁজে পায়। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।